Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا
حبيب الله اسمع قولنا صلاة يا رسول سلام يا حبيب الله مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جلوة الهوم مهاوم مدال جلوة الهوم نذير بمثال مرحبا يا مرحبا يا رحمة للعالمين أما بعد ঐতিহ্যবাহী ফেরগুসানের অন্তর্গত বরবতিয়া ফুরগুসালি কাটা বাইতুল মামুর জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম মাইকের ওয়াজ যতটুকু দূরে শোনা যাচ্ছে পর্দার অন্তরালে সম্মানিত সর্বস্তরের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা যে দয়াময় দয়া করে রহম করে আমাদেরকে পবিত্র জুমাহের সালাত আদায় করার উদ্দেশ্যে এই মসজিদের ভিতর প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে একবার কালিমাত শুকরিয়া আদায় করছি, সকল করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কামলিওয়ালা নবী সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন শামসুল হিদায়াত বদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারমাইন শরীফাইন জাদ্দুল হাসাইন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন রাহমাতুল লিল আলামিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত হাবিবুল্লাহ নূরুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সুজুদ বর্ষিত হোক। সকল বলছে আমিন সুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আলোচনার বিষয় হবে পবিত্র হজ্জের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা মোতাবেক আমাকে আপনাকে আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে পবিত্র হজ পালন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে আমিন। সম্মানিত হাজিরিন, হজের আলোচনা এজন্য করতেছি যেহেতু সামনে পবিত্র হজের মাস আসতেছে, সেজন্য হজ্জের জন্য যাদের আর্থিক অবস্থা ভালো হজ করতে পারবে তাদের জন্য হজ্জের কিছু প্রিপারেশন দরকার, নিয়ম নীতি দরকার। সেজন্য আজকের জুমার মধ্যে হজ্জের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। জোরে আমিন। হজ এটি হলো একটি আর্থিক ইবাদত, যার অর্থ আছে, সম্পদ আছে, সময় আছে, তার জন্য হজ পালন করাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এই হজ কোন বান্দার যদি বাড়ি থেকে বের হয়ে বাইতুল্লাহ পর্যন্ত হজ করা পর্যন্ত যতদিন থাকবে ততদিনের সামান, বিশ্রামের এবং খাওয়ার টাকা এবং থাকার টাকা এবং নিজের পরিবারের মধ্যে ততদিন পর্যন্ত কোন ধরনের অভাব অনটন না হওয়া পর্যন্ত কারো কাছে যদি এতটুকু সম্পদ থাকে ওই বান্দার উপর হজ করাটা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিলেন। জোরে সুবহানাল্লাহ। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
ধরনের প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে হজ আদায় করাটা আল্লাহ পাক আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়ামান কাফারা, যে বান্দা হজকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, সে ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ পাক ধনী এবং আল্লাহ সমগ্র জাহান থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে ওয়ামান কাফারা, যারা স্বীকার করবে, যারা বলবে আমার হজ কোনো প্রয়োজন নাই, আমার টাকা খরচ করা কোনো প্রয়োজন নাই, এই ধরনের বাক্য যে সমস্ত মানুষ বলবে, বলার আমি হজ করলে টাকা কমে যাবে, আমি গরিব হয়ে যাব, তার জবাব আল্লাহ পাক বললেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধনী, আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি যদি হজ করেন আপনাকে আল্লাহ পাক কোনোদিন গরিব করবে না, আল্লাহ পাক আরো আপনাকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহু ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া আলবাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ্জের সময় নির্দিষ্ট করে দিলেন, মাসের মধ্যে আল্লাহ পাক হজ্জের সময় নির্দিষ্ট করে দিলেন। অতএব এই মাসগুলোর মধ্যে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে আল্লাহ পাক হজ অশ্লীলতা ও পাপ কাজ, অন্যায় কাজ, ফালা রাফাসা, অশ্লীলতা করতে পারবে না, ওয়ালা ফুসুক, কোন গুনাহের কাজ করতে পারবে না, ওয়ালা জিদালা, কোন ধরনের অন্যায় কাজ করতে পারবে না, ফিল হজ্জি, হজ্জের মধ্যে গিয়ে। সুবহানাল্লাহ। ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর তোমরা যা ভালো কাজ করো আল্লাহ পাক সব কিছু দেখেন, জানেন। সুবহানাল্লাহ। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, ওয়া তাযাওয়াদু, তোমরা খরচ করো অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, উত্তম খরচ, তাকওয়াবান খরচ, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যাতে করে তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো। সুবহানাল্লাহ। যাদের তাকওয়া বলা হয় নিজের সামর্থ্যকে, নিজের অর্থের উপর ডিমান্ড করে, আপনার কাছে কতটুকু সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, এর উপর ডিমান্ড করে আপনার উপর আল্লাহ পাক হজ করাটা আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে বোঝা গেল যে বান্দার অর্থনৈতিক সচ্ছল, অর্থের কোনো অভাব নাই, যদি হজ করার সামর্থ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর হজ করাটা আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখান হাদিসে পাক আমার দয়াল নবী বললেন আন আবি উমামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من لم تحبسه حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا
যাকে প্রকাশ্যে কোন প্রয়োজন অথবা বাধাদানকারী কোন রূপ অথবা অত্যাচারী বাদশাহ তাকে হজ করার জন্য বাধা দিল না, তারপর কিন্তু হজ ফরজ হয়ে গেল, তারপরে হজ আদায় করতেছে না। জোর বলেন না নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? মাথুর না, আছে নাকি নাই? অনেক মানুষ আছে তারপর হজ ফরজ করা হয়েছে কিন্তু অবহেলায় সময় কাটিয়ে দিচ্ছে, হজ করার জন্য যাচ্ছে না, এই ফরজ ইবাদত করতেছে না, কিন্তু তার আর্থিক অবস্থা সচ্ছল, তারপর হজ ফরজ হয়ে গেল। আমার দয়াল নবী বললেন, ওই বান্দা যদি হজ না করে, ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান ফালিয়ামুত, ওই বান্দা ইন্তেকালের সময় হয়তো ইহুদি হয়ে ইন্তেকাল করবে, আর না হয় নাসারা হয়ে ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। সুতরাং যার উপর হজ ফরজ হয়েছে অবশ্যই হজ আদায় করতে হবে। এই হজ যদি আদায় না করেন, আমার দয়াল নবী বললেন, হয়তো তার মৃত্যু হবে নাসারা হিসেবে, আর না হয় ইহুদি হিসেবে। কারণ দুনিয়ার জমিনে হজকে স্বীকার করলো, হজকে মানল না, হজ আদায় করল না, তার জন্য আল্লাহ পাক মৃত্যুর সময় তার মৃত্যু হবে নাসারা তবে ইহুদির মতো। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা হাদিস, وعن ابي سعيد ان رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل ان عبدا صححت له جسمه وساعته عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم। আমার রাসূল বললেন, যে বান্দার শরীর সুস্থ আছে, যে বান্দার শরীর আল্লাহ পাক সুস্থ রেখেছেন এবং তার জীবনযাত্রা সচ্ছল, তার কোনো কিছুর অভাব নাই, এভাবে 5টা বছর যদি কোনো বান্দা থাকে, এই 5 বছর থাকা সত্ত্বেও ওই বান্দা যদি হজ আদায় না করে 5 বছর পর হলেও, আমার দয়াল নবী বললেন, সে নিশ্চিত বঞ্চিত হতভাগা ছাড়া কিছু নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হায়াতের মধ্যে হজ একবার ফরজ, কয়বার ফরজ? মাথুর না, একবার ফরজ। হায়াতের মধ্যে আর্থিক অবস্থা যাদের ভালো আছে, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য ব্যক্তির উপর তার হায়াতের মধ্যে আল্লাহ পাক একবার হজ পালন করাটা আবশ্যক করে দিলেন, ফরজ করে দিলেন। এরপরে বাকি হজ যদি কেউ করতে চায়, এটা তার জন্য সওয়াব, নফল সওয়াব। জোরে সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আমার রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অশ্লীলতা পাপ কাজ থেকে মুক্ত হয়ে হজ আদায় করল, আমার দয়াল নবী বললেন, একজন ছোট মাসুম বান্দা শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক ওই বান্দাকে একজন নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জোরে সুবহানাল্লাহ। হজ আদায় করার কারণে শুধুমাত্র কাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ওই বান্দা এমন ভাবে হজ আদায় করলো, যেই হজের কারণে আল্লাহ পাক রাজি হয়ে গেল, যাকে বলে হজ্জ মাবরুর। এই হজ আদায় করার কারণে আল্লাহ পাক বান্দার হায়াতের সমস্ত গুনাহকে এমন ভাবে ক্ষমা করে দেয়, যেমনি ভাবে একজন মাসুম বান্দা মাতৃর গর্ভ থেকে আসার পর সালাতুন ইয়া রাসূলুল্লাহ
مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين সম্মানিত হাজিরিন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বললেন وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير حيث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة رسول পাক বললেন তোমরা হজের সাথে উমরা পালন করো যে সমস্ত বান্দা হজ পালন করার জন্য যাবে সাথে সাথে উমরা হয়ে যাবে উমরা পালন করো এই হজ এবং উমরা পালন করার কারণে আল্লাহ পাক তাদের জীবন থেকে দুইটা জিনিসকে মুছে দেয় জোরে বলি সুবহানাল্লাহ একটা হলো অভাব আরেকটা হলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ পাপকে মোচন করে দেয় কোনো বান্দা যদি শুধুমাত্র আল্লাহ পাক রাজি করার জন্য হজ করার জন্য গমন করে ওই বান্দার জিন্দেগি থেকে সমস্ত অভাব অনটনকে দূর করে দিবে সুবহানাল্লাহ এক নম্বর তার জীবনের সমস্ত গুনাহ ব্যাগিন ক্ষমা করে দিব এরপর দ্বিতীয় নম্বর আল্লাহ পাক ওই বান্দার সমস্ত অভাব অনটন দূর করে দিব পরগরে হন সুবহানাল্লাহ আর তুন বোধকে চাইন না হজ করতে হইলে সহজ ন যায় হদে মাত্র 10 লাখ কোটি আজ যদি 5 লাখ 6 লাখ খরচ করে ফেলাই দেয় তো তাই গরিব হয়ে যাইবে ফাল্লাই বড় করে হন নাউজুবিল্লাহ এখন হওয়ানোর দ্বারাই আল্লাহ রসুল পাক বয়ান ফরমাত দে স্পেশালভাবে হাদিসের মধ্যে ওই গরিবের ডরার দেশ আল্লাহ রসুল পাক হনো দিন নয় ওই বান্দা হজ করার হারণে আল্লাহ পাক তার বান্দার জিন্দাগির গুনাহ তো ক্ষমা করে দিব আল্লাহ পাক তার হনোদিন গরিব না বানাইব আরো বরং সে আল্লাহ পাক তার তঙ্গর বানা দিব বরগরে হন সুবহানাল্লাহ এর ভিতর সঞ্চয় যেরকম মানুষ হজ আদায় করছে হন মানুষ ইতারা গরিব নয় মাইসতুন খুঁজিয়ে রে বিক্রি করে হানা করে বরগরে হন সুবহানাল্লাহ এগান দোয়া করছি তো স্বয়ং রসুল পাক আরো হদে হন বান্দা যদি হজ করতে যাত হয় হজ করতে যাওয়ানোর পরে আল্লাহ পাক তো বান্দাইবার দোয়া কবুল করিবে ওই বান্দা যদি দুনিয়ার হন মানুষ আল্লাহ যদি দোয়া ঘরের দয়া হয় আল্লাহ পাক ওই মানুষই আল্লাহও দোয়া কবুল করে ফেলাইব বড় করে হন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ যারা আর্থিক সচ্ছলতা আছে হজ করিবার সামর্থ্য আছে সুতরাং হজ এগান ফরজ ইয়ান যদি নগরণ দয়া হয় এই হজ নগরণের হারণে মৃত্যুর সময় আল্লাহ পাক বান্দার নয়তো ইহুদয় মৃত্যু দিব আর নয়তো নসরে মৃত্যু দিব বড় করে হন নাউজুবিল্লাহ সময় তাহাজুর আবুল কাসেম নুরি সাবুজুর দিবা সিটাং অনরফ সিনম এবার হাসে এক ব্যবসায়ী গিয়ে হঠাৎ মাইধ্যে ওজুর তাই এখনও বাঁচে আছে আবুল কাসেম নুরি অনেকে চিনিত পারেন অথবা তোমার তুমি আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল তুই হজ আদায় করো হদুজুর আই হজ করে লিখিব তুন টিয়া আছে তো এদুক গুণ যদি হজ করে ফেলাই দেয় তাহলে আমি গরিব যাইম বই আর ব্যবসা লস করে যাইম বই আবুল কাসেম নুরি সাবুজুর হদে এস্টামা নাই তোমার এস্টাম করে দি তুমি যদি লস ফর দেয় এই ঠিও নাই নিদ তোমার বাই দিম তারপরে হজ করো বড় করে হন সুবহানাল্লাহ এই বজুরের হতা ধরি কি এস্টাম করন না হজ করি ফেলাই হজ করে আই গই আয়ের বেশি নয় 3-4 বছর বাদে আগত একখান দোয়ানোর মালিক আসছিল একপরে বিশাল ফ্যাক্টরির মালিক বড় করে হন সুবহানাল্লাহ এখন খেয়াল নাই একমাত্র হজ আদায়কারী আল্লাহ পাক এন রহমত ওই বান্দার ওয়াদি বর্ষণ করে এবার হায়াত জিন্দাগি হলদিন অভাব এবার আতাহাসে আসতে নয় বড় করে হন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এরপর অন্য হাদিস শরীফ দেশে হনবান্দা যদি হজ করি বললাই বাড়ির থুম বাইরে মান মাতা ফি তরিক মাক্কাতা লাম ইয়ারিদুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লাম ইউহাসাবহু হনবান্দা হজ আদায় করি বললাই নিজের ঘর থুন বাড়িয়ে বাইরানোর পরে রাস্তাত মারা গিয়ে দিলে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারানো জানা যায় হজ করি বললাই বাড়ির থুন বাড়িয়ে
উদ্দেশ্য হইলে শুধু হজ আদায় করি বললাই রসুল পাক হদ দে ওই বান্দা যেহেতু রাস্তাত মাইদিন টাকা লইয়ে কিয়ামতের ময়দানত তারা হনদিন আল্লাহ পাক পাকড়াও নগরিব এবং হন হিসাব নিকাশও তাল্লাই নাই ওই বান্দাল্লাই সরাসরি জান্নাত বরগরি হন সুবহানাল্লাহ তাল্লাই এরাদা ঘুরি বাইরিলে ইবদ হতে হজ গজ্জে ফান হজ গরি জেন্ডিল্লা কবুলিত আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় এমন ভাবে সওয়াব দান করিব বান্দা হজ আদায় করলে জেন্ডিল্লা এবার সওয়াব আল্লাহ পাক এবার হজ কবুল করত ইয়াতুন বলে 100% শিওর করে কবুল করিব যারা প্রতিমধ্যে রাস্তা দিন তাকালে একবার করে হাম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেলা হিসেবে জান্নাত দান করবে আল্লাহ পাক চাইলে যাকে ইচ্ছা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে আল্লাহ পাক একটা বাহানা তালাশ করবে একটা উসিলা তালাশ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উসিলা অনুযায়ী বান্দাকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক কিভাবে উসিলা তালাশ করবেন একটা নষ্ট ভ্রষ্ট মহিলা একটা ফজিতা মহিলা ফাফিস মহিলা ওই মহিলা জিন্দগির মধ্যে পাপ করতে করতে বিশাল পাহাড় পরিমাণ হয়ে গেল রৌদ্রের কারণে গভীর তাপের কারণে ওই মহিলা একটা কূপের মধ্যে পানি পান করার জন্য নামলেন কূপের মধ্যে পানি পান করলেন ছোট বসার কোথাও পানি নাই ওই কূপ থেকে ওঠার পর দেখা গেল একটা কুকুর পানির জন্য হাহাকার করতেছে কুকুরের প্রাণ চলে যাইতেছে ওই মহিলা কি করলো ওই কূপের মধ্যে আবার নামলো তৎকালীন যুগের মধ্যে মৌজা ছিল চামড়ার মৌজা ওই চামড়ার মৌজা দিয়ে পানি তুলে কুকুরকে খাওয়াই দিল আমার রাসূল বললেন ওই কুকুরের জীবন বাঁচানোর কারণে আল্লাহ পাক ওই মহিলার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিল সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু ওসিলা তালাশ করবে বান্দাকে কিভাবে জান্নাত দেওয়া যায় বড় করে বলুন সুবহানাল্লাহ এই বিল্লাহ নষ্ট ভ্রষ্ট মহিলা যার জীবনে শুধু গুনার গুনাহ ওই মহিলা যদি ওকে সামান্য খুদের পানি খাওয়াই রে জান্নাত দান করে ফেরত দেয় আল্লাহ পাক আরো উত্তম কিছু ছিল তালাশ করে ফেরে নাকি না বলছে আল্লাহ পাক আরো কবুল করে বলেন আমিন সম্মানিত হাজিরিন এরপরে যে সমস্ত বান্দাগণ হারাম টাকা দিয়ে হজ করার জন্য যায় আছে নাকি নাই নিজের টাকার মধ্যে হারাম অপরের হক রয়েছে অন্যের জায়গা জমি দখল করে নিয়ে হজ আদায় করার জন্য মক্কা চলে গেল যখন বাড়ি থেকে বের হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এক প্রকার ফেরেশতাগণ তার লব্বাইকের জবাব দিবে লা লব্বাইক ওয়ালা সাদাইক তোমার লব্বাইক তোমার সাদাইক তোমার লব্বাইক আল্লাহ পাক কবুল করবে না তুমি কারণ মানুষের হক পেয়েছো তোমার টাকার মধ্যে হারাম আছে তোমার হজ দিয়ে কখনো তোমার গুনাহ ক্ষমা হবে না সুরে বলে নাউজুবিল্লাহ আল্লাহর কো দেখার জন্য যেতে পারবে আল্লাহ হজের হুকুম হাকাম মানতে পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করবে না আবার যে সমস্ত বান্দা নিজের হালাল টাকা দিয়ে উপার্জন দিয়ে হজ করার জন্য যায় ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তোমার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ সুতরাং হজ কবুল হজ গ্রহণ করলাই নিজের অর্থ যার টিয়ার মাইতে কোনো সুদ নাই কোনো ঘুষ নাই মানুষের হক নাই ওই ধরনের তৈরি বা হালাল টিয়া দিয়ে পবিত্র টিয়া যদি হজ করে ছাড়ন দেওয়া হয় আল্লাহ পাক ওদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ
এই হজ্জুল্লাহ হজবিত্ত যারা অবহেলা করে মূলত হজের গুরুত্ব যদি যাইতে দিলে হয় জানে পারে জেনে পারে এনে হজ আদায় করে বলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেকের এই সামর্থ্য যারা আছে প্রত্যেকের এই হজ আদায় করিবার তৌফিক দান করুন বলে হন আমিন হায়াতুল মধ্যে হজ হইবার ফরজ হইলা যে একবার যদি আমি হজ আদায় করে তার জন্য হয় অনেক হজ ফরজ আদায় গিয়ে বাকি যদি গরমটা হয় তাহলে কিন্তু অনেক নফলীয় সব পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আর হজ আদায় করবার তৌফিক দান করুন বলে হন আমিন এর ভিতরে বড় হজ পর্যন্ত দিলে কি আসুন না বড় হজ পর্যন্ত দিলে আসুন আর কি আসুন না আর তো না আলহামদুলিল্লাহ 3 জন 4 জন আলহামদুলিল্লাহ প্রায় তো আলহামদুলিল্লাহ বহুজন হজ আদায় করছে তো ইয়ান আল্লাহ এক প্রকার নসিব রাখিব করে হন না সুবহানাল্লাহ হজ আদায় করিব আল্লাহ অন্তর লাগিব যার ভাগ্যবান ওই তন্ত্র আল্লাহ কবুল করি ফেলাই আল্লাহ পাক আমারও ইতারা ফল কবুল করে হন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আর হুদুদুর উমরা হারা করে অর্থ যদি সামর্থ্য না করতে হয় তাহলে উমরা গুলা আদায় তো নয় অর্থ কি করা পড়বে হজ আদায় করা পড়বে সামর্থ্য নাই তারপরে আল্লাহ রাসূলের জায়গা চাইতে হবে সামর্থ্য নাই এখন তো আল্লাহ উমরা করেন না এখন তো নফল ইয়ানদে সওয়াবের হজ কিন্তু সামর্থ্য থাকলে অবশ্যই অনর্থম এই হজ আদায় করা পড়বে রাসূল পাক আনবাদ হইয়ে ওই বান্দা ইন্তেকালের সময় হয়তো ইহুদে মরিব আর নয়তো নসরাই মরিব বলে হন নাউজুবিল্লাহ আল্লাহ পাক আর প্রত্যেকের কবুল করুন বলে হন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ